সকালবেলা একবার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আবার নিয়ে বসেছি বাসন কোসন মাজতে, যেগুলো আটা বেলনি চাকি সকালে তো অত জল পাই না, সেই জন্য পর থেকে আবার কিন্তু আমাকে বাসন কোসন মাজার জন্য এখানে বসতে হয়। সকালে যতটা জল পাই তখন সেই জলে যতটা কাজ হয় ততটা সারি, তারপরে আবার ভাগে যত পরে যখন জল পাই তখন বাকিটুকু কাজটুকুনি করি। এই হচ্ছে ব্যাপার। তো খাবারের জলের বালতি ভরবো, আজ নিরামিষ আছে সেই জন্যে। তো খাবারের জলের বালতি ভরবো আর বাসন মাজবো, তারপরে ভিডিওর কাজ আছে, ভিডিওর কাজ করব, ছেলে পড়তে যাবে, বিশাল কাজ বিশাল কাজ আজকে, কাজের কোনো অন্ত নেই। তারপর ছেলে স্কুল যাবে, তো সব মিলিয়ে মিশিয়ে এক প্রকার। তো স্কুলের পড়াটা মনে হয় আজকে ছুটি, স্কুল কিন্তু আজকে ছেলেকে যেতেই হবে। কি করেছে এটা, আলু চোখা বানায় ফেলেছিস? হ্যাঁ আমার ছেলে দেখো রুটি আর আলুর তরকারিতে দেখো আলুটাকে কি করে দিয়েছে, দেখো চটকে 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 আলুটাকে পুরো মানে আলুটাকে ভেঙে নিয়েছে আর কি। ওর মা খাই দিলে খুব আরাম, নিজে খেতে গেলে ভীষণ কষ্ট। তবে আজকে নিরামিষ তো, তরকারিটা ছিল, রুটি দিয়ে খাচ্ছে, খেয়ে জল খাচ্ছে। স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, চান হয়ে গেছে, কিন্তু অনেক দেরি করে ফেলেছে আর গলা থেকে আর নামছে না ওর, বুঝতে পারছো? দেখো কি আর করা যাবে, কিন্তু খেতে তো হবে, ওর এই একটা অভ্যাস। এক কাজ করো, ওই একটা রুটি যদি না খাও ঢাকা দিয়ে রেখে যাও, আর তরকারিটা খেয়ে নাও। আমি ফুলকপির তরকারি করবো, ওটা দিয়ে স্কুল থেকে এসে খেয়ে নেবে, ঠিক আছে? কেন এখন অনেক দেরি হয়ে গেছে তোমার, আজকে তো হাফে ছুটি, তাড়াতাড়ি চলে আসবে। আর দেখো দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছে, কি বলবো বলো, কিছু বলার নাই। খুঁজে যাচ্ছে, কালকে খুঁজে যাচ্ছে, আর বলছে আমি কি করবে না, টাকাটা ছেঁড়া ওটা জুড়বে ওই টাকাটা। আরে তুমি ওরা মেনেছো কেন? ওটা কে দিয়েছে বলতো? ছোটু কাকা দিয়েছে। ছোটু কাকা ওরকম টাকা দিয়েছে। আমি, তুমি টাকা কোনোদিন দেখে আনো না, বিশ্বাস করে লোককে নিয়ে নাও, আর বিশ্বাসে লোক ধোকা দিয়ে দেয়। সাবধানে আসতে চালাও, আসতে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, প্রতিদিনের মতো। তো আজকে কেমন লাগছে বলো? আজকের ওয়েদারটা কেমন? আজকে নেই রোদ্দুর, নেই শীত, নেই গরম। হ্যাঁ শীত আছে, যদি রোদ্দুর না ওঠে শীতকালে তাহলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? আর যদি বাচ্চা কাচ্চাদের স্কুল যাওয়ার হয় তাহলে তো আর ঠান্ডা বান্নার কোনো মানে সীমাই নেই। তো আজকে দেখো একদম ওয়েদারটা যেন কেমন, মানে ঝিমানো ঝিমানো, ম্যার ম্যার করছে, মরমর করছে, কি করছে উপরবেলাই জানে। তো বরকে ফোন করেছি, মাকে ফোন করেছি, ভিডিও করেছি। রাতে তো কালকে ছেলে অনেক রাত অবধি অনলাইন ক্লাস করেছে, 11:30টাতে অনলাইন ক্লাস শুরু হয়েছে, ঘুমে দেখতে পাইনি। 2টো বেজেছে কালকে আমার শুতে শুতে। 12টা, 12:30, 12:30 মতো, 12:30 অবধি অনলাইন ক্লাস চলেছে, কেন 11:15টায় শুরু হয়েছে। তারপরে হচ্ছে স্যার বলেছে এই অঙ্কগুলো করে কালকেই পাঠাতে, তো ওই করতে করতে প্রায় 2টো বেজেছে। আজকে যেহেতু স্যার চেক করবে, এই যে বিছনা পড়ে আছে, আমি বালাপোষের মধ্যে ঢুকে বসে চান ফান করে দিয়ে আর ওই করেছি, কি বলে, ভিডিও পোস্ট করছিলাম, ভিডিও এডিট করলাম, সব কাজ হয়েছে। আজকে তো জানো নিরামিষ, নিরামিষে আমার ডবল কাজ থাকে। ছেলে ওই যে বাটি ঢাকা দিয়ে এখানে রেখে গেছে রুটি, একটা রুটি এসে খাবে। এখন আমি রান্না বসাবো, কি রান্না করবো? আজকে তো একাদশী, বেগুন পোড়া দিলে হবে না, বেগুন ভাজতেই হবে। বেগুন ভাজা করি, শিম আলু ভাজা করি, কাঁচা টমেটো ভাজা করি কালকের মতো, ফুলকপি আলুর তরকারি করি, এই রান্না করি। এই করলে ভালো, ভেবেছিলাম খিচুড়ি খেলে ভালো হতো, কিন্তু আর যাকগে, খিচুড়ি আর খাওয়া হলো না, অন্য কিছু খাই। ফুলকপি টুলকপি ছিল, শিম ছিল, দিয়ে একটু খিচুড়ি করলে ভালো হতো। তো দেখা যাক, শীত শীত করছে, ভালো লাগছে না। খিচুড়ির কথা বলে আমার বরের ভালো লাগে না, এটাই তো মেন সমস্যা হয়ে যায়, ওই জন্যই তো ভাল লাগে না, ওর ভাল লাগে না খিচুড়ি খেতে, আসল কথা। আমার কবে থেকে খিচুড়ি খিচুড়ি ইচ্ছা করছে খেতে, কিন্তু খেতে পাচ্ছি না। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু খিচুড়ি হলে ঠিকঠাক আছে। তো দেখি কি করি, বলতে পারছি না এখনও। তো চলো তোমরা সাথে থাকো, আর আমি আমার কাজ বাজগুলো সারি, সেরে তারপরে দেখি কি হয়। এখন তো ডাল আছে, ডাল করবো না, ডাল কাল করব, কালকে ডাল করব, আজকে আর ডাল করবো না। তো চলো তোমরা সাথে থাকো। কি আসলো? আমি ভাবলাম মানে ছেলে দেরি হয়ে গেছে, সে মনে আসলো। সবজি ফবজি কাটি আর বিছনাটাকে গুছিয়ে নিই, বিছনাটা গোছাবো, যে ছেলে বইপত্র পড়ে সব ওখানে রেখে গেছে, ওগুলো সব গোছানোর পালা। তো চলো গুছিয়ে নিই। কালকে রাতে অনেক রাত অবধি তো এমার্জেন্সি জ্বলেছে, তাই জন্য চার্জ দিয়েছি, কিন্তু এটা চার্জ হচ্ছে না, জানো তো, চার্জ একদম হচ্ছে না, চার্জ নিচ্ছে না, কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়। সাথে থাকো। আজকে বসেছি, বস্তা নিয়েছি আজকে, বুঝেছো? পায়ে আমার ভীষণ ঠান্ডা লাগছে, ওই জন্য বস্তা নিয়েছি, মানে এত ঠান্ডা লাগছে, কনকন করছে পুরো। আরে রান্না বান্না কি হবে আমি নিজেও জানি না। নিয়েছি তো কাঁচা টমেটো, বেগুন, শিম
সব ভাজা, ফুলকপির তরকারি। সিমগুলো দেখিনি, সিমগুলো নিচের দিকে, দেখছি কিরকম হয়ে যাচ্ছে। আমার বর কালকে ফুলকপিটা আলুর মধ্যে ঠেসে ভরে রেখে দিয়েছে, ওর কাজই ওইটা। এই যে আমাকে দেখো, আমি এখানে এখন বসে পড়েছি সব সবজি কাটতে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, আজকে আমাদের এই সবজি কাটতে কাটতে আমাদের বৌদি এসে জিজ্ঞাসা করলো পিকনিক হবে কালকে আমাদের বাড়ি, কিন্তু আমাদের পিকনিক করব না গো। এখন এই মুহূর্তে পিকনিক করতে গেলে 3টে মানুষের অনেকগুলো টাকা, তো অতগুলো টাকা সম্ভব না। টাকারও অভাব, বুঝেছো। আর কালকে ছেলের অনেক জায়গা পড়া আছে, সময়েরও অভাব, দুটোই অভাব আছে। তো টাকার অভাব তো আছে, টাকার অভাব সব থেকে বড় কথা, সেই অভাব বেশি অভাব লাগে। তো জানি না, দিন আমারও ফিরবে হয়তো, সময় আমারও আসবে, যেদিন আসবে সেদিন হয়তো সব কিছু করতে পারবো। আজকে দিন আসেনি, আজকে মনে কষ্ট পাচ্ছি, কালকে আনন্দ পাবো। সিম, এই যে আলুগুলো কিন্তু আমি মাটির আলু ধুয়ে নিয়ে এসেছি বাইরে থেকে এনে, কিন্তু তারপরে কিন্তু এখানে দিয়েছি, কেউ ভেবো না যে আগে দিয়েছি। তো সিম আলুটা ভাজবো। আর বেগুনগুলো কেটেছি, বেগুনে এখনো চিনি মাখাইনি, বুঝেছো। ফুলকপিও কাটা হয়নি। তো এই যে দেখো, এইটা 1 বাটি কেটে নিলাম, দিয়ে রান্না ফটাফট বসাবো। আজকে আবার বিকালে আবার ছেলের পড়া আছে। আজকে 23শে জানুয়ারি পড়িয়ে দিয়েছিল, ভেবেছিলাম আজকে ছুটি আছে, তো না, জয়েন্টের স্যার একদিন পড়া ছুটি গেছিল, সে আজকে পড়িয়ে দেবে। সময় মানুষের কখনো একই রকম থাকে না, সময় বদলায়। আজকে আমার খারাপ, কাল ভালো, আবার কালকে যাদের ভালো তার আজকে। সময় কখনো ঠিক, মানে সব কিছু যদি, মানে সময়টাই মানুষ ধরে রাখতে পারে না, সময়টাই মানুষ পয়সা দিয়ে কিনতে পারে না, বুঝেছো। তা সময়ের বড় দামি জিনিস সময়। তো সময় মানুষের অনেক কিছু পরিবর্তন করে। আজ যে ধনী কাল সে গরিব, আজ যে গরিব কাল সে ধনী, এটাই তো কথা, তাই না। সিম ভাজাটা হয়ে এসছে, নিরামিষ তো, ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে সিমটা করলে ভালো হতো, কিন্তু নিরামিষে তো আবার সিম নোড়ার বাইরে গিয়ে ধোবো, তার থেকে ভাজাই থাক। আর এই যে বেগুনে চিনি মাখানো হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, সেদ্ধ দেওয়ার জন্য টমেটো রাখা হয়ে গেছে, কাঁচা টমেটো ভাজার জন্য সেটাও কাটা হয়ে গেছে। আর এখানে মশলাপাতির সব কৌটো নিয়ে বসে পড়া হয়ে গেছে। হাত ধোয়ার জন্য গামলার জলটা হাত ধুয়েই যাচ্ছি, আর পরে ফেলবো, আগে করে নিই তারপরে। রান্না একটু স্টপ করেছি, বন্ধ করেছি, গ্যাস বন্ধ করে দিয়েছি, বুঝেছো। দিয়ে আমি এই ভাজা হয়ে গেছে, তো ভালো একটু ভাজা দিয়ে, আমার মারাদের কাছে শুনেছি যে প্রথম জিনিস খেতে নেই, প্রথম ভাত, প্রথম কড়াই থেকে তরকারি। তো আগে তুলে রেখে দিয়েছি আলাদা করে, তারপরে বাটিতে ঢেলেছি, তারপর সেখান থেকে একটুখানি এই যে ভাজা নিয়েছি। আমি শুকনো মুড়ি খেতে পারি না, তো একটুই নিয়েছি, আবার এটা খেলেও আবার অম্বল হবে। শিম ভাজা, তার সাথে আলু ভাজা, দুটো মিলিয়ে আগে খেয়ে নেবো। খেতে খেতে রান্না করতে নেই, আমার মা এগুলো পছন্দ করতো না। এই মুড়িটা খাবো, খেয়ে চাল ধোবো, দিয়ে তারপরে আবার কড়াই বসাবো। তো চলো তোমরা সাথে থাকো, ছেলে আসার আগে রান্নাটা আজকে সেরে নেবো। বেগুন ভাজা বসিয়েছি দেখতে পাচ্ছ, আর আমি শিম ভেজে না আর কড়াইটা ধুইনি গো, ওর মধ্যেই দিয়েছি। আর এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, তবে গ্যাসটা এখনো জ্বালাইনি। আর বেগুন ভাজা কত চিনি দিয়েছি দেখো, এই চিনিটা আবার ফুলকপির তরকারিটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যখন মশলা কষাবো তখন ওটা দিয়ে কষিয়ে নেব, কোনো জিনিসই তো ফেলে দেওয়ার না, বলো, তাই না। বন্ধুরা, এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আজকে না কালো জিরা ফোড়ন দিয়ে ফেলেছি ভুলে, তো যাই হোক, তেজপাতা কালো জিরা দিয়েছি, দেখি কেমন লাগে টেস্ট, ধনে পাতা দেবো হোক। আর এইটা হচ্ছে বেগুন ভাজা, এইটা হচ্ছে সিম আলু ভাজা, আর এটা হচ্ছে কাঁচা টমেটো ভাজা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তরকারিটা শুধু জল দেওয়া হয়েছে, এখনো ফোটেনি, তরকারিটা ফুটবে, যে ফুটবো ফুটবো করছে, এখনো ফুটে ওঠেনি। আর তার সাথে আমি রান্না হয়ে গেছে আমার এখানে গরম গরম ভাত। যেহেতু লাইভ করছিলাম সেহেতু ভাবলাম একটু ফ্যান ভাত তুলে রাখবো, ফ্যান ভাত খাবো, তো ফ্যান ভাত আমার আর খাওয়া হলো না। তো আমাদের রান্নার মেনু তোমাদের কেমন লেগেছে নিরামিষের দিন, আর তার সাথে টমেটো সেদ্ধ, টমেটো চাটনি আছে, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, এখন বেজে গেছে 2:20 বাজে, এখন যাচ্ছি আমি রিলস ভিডিও করতে, ইউটিউব, ফেসবুক সব জায়গায়, ইনস্টাগ্রামে। আমার মতো এই যে রান্না বান্না সব কমপ্লিট করেছি, ছেলে স্কুল থেকে চলে এসে ছেলে ঠাকুর দিয়ে নিল, এখন ঘর ঝাড় দেওয়া বাকি, আর জামা প্যান্ট কটা তোলা বাকি। এই কাজ দুটো হলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। আর আমি যাচ্ছি এখন রিলস ভিডিও, তো এখন আর কথা বলতে পারছি না, পরে কথা বলছি, আগে ঝটপট করে নিই। আমাদের খাওয়া দাওয়া বসে পড়েছে, নাও শোনা, টমেটো চচ্চড়ি নেবে, এখানে এটা নাও, টমেটো এটা মাখো, এগুলো সিম আলু ভাজা নাও, নিবি আলু ভাজা সিম ভাজা নিবি, বেগুন ভাজাটাই খাবি। ওই যে ছেলে রুটি খাচ্ছে দেখো দুপুরবেলা, বলছি ভাত খেতে, ভাত খাবে না, ওর নাকি এখন ভাত ভালো লাগে না, বুঝেছো, ভাত খাবার বেশি আলিস্যা।
হ্যাঁ ওই দেখো আমি বলছি, আমি যেদিন আমি রেগে যাবো সেদিনও বুঝতে পারবে। দেখো স্কুল থেকে এসেই দেখো বালাপোষ খুলে নিয়ে বসেছে, আর আমি এই যে শাড়িটা পরে ভিডিও করলাম, আর এই যে আমার ছেলে বসেছে আর এই যে বর বসেছে, দুজন। বর টমেটো আগে মাখছে, কেন টমেটো চাটনি ছাড়া ও ভাত খেতে পারে না, একটু টক ছাড়া ওর মানে ভালো লাগে না আর কি, বুঝেছো? তো এই তো ব্যাপার। তো কালকে আমাদের বাড়িতে সবাই পিকনিক করবে, কিন্তু আমাদের কালকে আর পিকনিক করা হবে না, তার কারণ ছেলের কাল সকাল থেকে পড়া, আর সকাল থেকে পড়া, আর হচ্ছে 4টের সময় জানো 4টে কি 4:30 কালকে বেরিয়ে যেতে হয় পড়ার জন্য, কেন আগের সপ্তাহে পড়ার ছুটি সরস্বতী পুজোর জন্য, তো এই সপ্তাহে তো যেতেই হবে। আর নতুন স্যার 1 মাস হয়নি, সেখানে ছুটি করলে সে স্যারই বা কি বলবে। আর আগের সপ্তাহে ছুটি, আর ছুটি করাটা ভালো দেখায় না। পিকনিক সবাই বাড়িতে করবে, কিন্তু আমরা করতে পারছি না। তারপরে তো টাকা পয়সা যা আছে সে তো পরের কথা। এই হচ্ছে ব্যাপার। তো ওরা খেতে বসেছে, চলো আমিও ওদের সঙ্গে সঙ্গে আমিও দুটো ভাত খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসি। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের এবছর পিঠে বানানো হয়নি, পিঠে খাওয়া হয়নি, মানে করা হয়নি আর কি। ছেলে এই পড়া টড়া বাড়িতে থাকে না, তো আজকে বিকালে ওর পড়া ছুটি, আর 7:30টায় পড়া। তো বললাম চলো, নারকেলটা তো কবে থেকে এনে রাখা আছে, ওই নারকেলের ছাইটা বানাচ্ছি, বানিয়ে কটা পাটিসাপটা বানাবো, ইচ্ছা আছে। এখন দেখা যাক কপালে কি বলছে, পাটিসাপটা উঠছে কি উঠছে না। তো ছেলেকে বললাম একটু দুধ নিয়ে আয়, দুধ এনে দুধের দিয়ে গুলবো, গুলে দেখি যদি পাটিসাপটা না হয় ওটার মধ্যে আরো কিছু দিয়ে কুলি পিঠে বানিয়ে নেবো। তো চলো এটা ছাইটা বানাতে থাকি, চিনি দিয়ে, গুঁড়ো আনা হয়নি, তো চিনি দিয়েই করবো। আর তো চেট করছে, এইটা বানিয়ে নিয়ে তো সবাই যখন খাওয়া শেষ তখন আমাদের খাওয়া, বুঝতে পেরেছে? চলো এটা বানাই। চালের গুঁড়ি নিয়ে কিনে আনা হয়েছে, পাটিসাপটা দুধ গরম করেছি, তো গুড় নেই বললাম, তার জন্য চিনি দিয়ে এর মধ্যে নিয়েছি। আর হচ্ছে এই যে নারকেলের ছাইটা, দেখতে পাচ্ছ? যত কটা হবে হবে, দেখা যাক তারপরে কি হয়, তারপর বলো একটু বানাবো। দুধটা একটু গরম আছে না, দেখি দুধটা একটু গরম আছে, একটু উষ্ণ উষ্ণ হয়ে যাক। এটা মেখে নেবো তারপর, জানো আমি তো লোকের মতো অত পারদর্শী না পিঠে করতে, তবে সবাই খেয়েছে এবছর, আমাদের হয়নি। যাই হোক, টাকা পয়সা অল্প করে একটু ওই 10 টাকার প্যাকেটে দুধ নিয়ে এসে এই পাটিসাপটাটা গুলে বানাবো, তো দেখি হয় কিনা, আর না হলে তারপরে বাকি এটা আছে, এটা দিয়ে ঠেসে করে নেবো। কুলি পিঠে, সুজের পিঠে, সাজের পিঠে, যা হবে তাই। বন্ধুরা, আমার হচ্ছে পাটিসাপটা অনেকে সুজি আর ময়দার করে, আমি তো দেখলে চালের গুঁড়ি দিয়ে করলাম। একদম আমার কড়াইয়ের হ্যান্ডেল নেই, কি করব বলো, তাই কড়াইটাকে এই এরকম করে দেখো, ছেলের জন্য ঝটপট করে দুটো করলাম, দিয়ে ছেলেকে দিলাম। আর এইটাতে একটু বেশি মিষ্টি হয়ে গেছে, চিনিটা বেশি হয়ে গেছে, চিপ পানি মানে বেশি চিনি হয়ে গেছে, জানো শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হবে কিনা কে জানি। কি আওয়াজ হলো গো, এত সুন্দর করে উঠছে এই কড়াইতে। দেখো দেখো, ছেলে খেয়ে গেল, দেখাতে পারলাম, দেখছো কত সুন্দর উঠছে। আর বাটারটা প্রথমটা এটা যেটা এখানে দিয়েছি সেটা একটু মোটা হয়ে গেছিল, আবার একটু পাতলা করে নিলাম, দারুণ সুন্দর একদম ফটফটে। সেদিন আমার ভাইয়ের বউ করেছিল, সে ময়দা দিয়েছিল খানিকটা, আমি কিচ্ছু দিইনি, শুধু দুধ গরম, তার দুধটা একটু কম হয়ে গেছিল, আবার একটু জল দিলাম আর চিনি দিলাম। আমাদের একটু মিষ্টিটা একটু কম, তোমাদের জানো ভালোবাসে না, আমার বর ভালোবাসে না, তোমরা জানো, সেই কারণেই কিন্তু বেশি মিষ্টি দেওয়া, মিষ্টিটাও অনেকটা বেশি দেওয়া। এটাতেও দেখতে পাচ্ছ প্রচুর বেশি মিষ্টি হয়ে গেছে, তো আমার বরাবর বলছে ওটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। তো তোমাদের দয়ায় আমার বাপের বাড়ি আমি কোনোদিন পিঠে খাইনি, সত্যি কথা বলতে কোনোদিন পারতামও না, এখন একটু আধটু পারি। ছেলে খেয়ে গেল, ছেলে বললো আমার দারুণ হয়েছে। আর দেখো আমার তো ননস্টিক নেই, আমি তো এই কড়াইতে আগের বছরও করেছি, আমার এরকম দারুণ উঠেছে। কড়াইটা রান্না কড়াই ছিল, এই দেখো হাত দিয়ে পুরো তুলে নেওয়া যাবে, দেখছো হাত দিয়ে পুরো একদম উঠে যাবে, কিন্তু আমি দুঃখের বিষয় হাতে গরম ঠেকাতেই পারি না। দেখো কি সুন্দর উঠলো, তোমাদের সামনেই তো করলাম, তোমাদের সামনেরই তো করা, বলো একদম পারফেক্ট উঠেও হওয়া। এই আজকে বেগুন ভেজেছিলাম, তাই বেগুনের বোটাটা রেখে দিয়েছিলাম,
এই যে তেল দেখো দিয়েছি, দিইনি, তা আবার সর্ষের তেল, বুঝেছো? একদম পারফেক্ট। গোলাটা একটু পাতলা করবে, পাতলা মানে গোলাটাই হচ্ছে মেন। যদি গোলাটাই ঠিকঠাক হয় তাহলে দেখবে সব হবে। দেখো এই তো কি সুন্দর ঘুরে যাচ্ছে আর কি পাতলা হচ্ছে। গোলাটাকে সুন্দর করে ফাটাতে হবে। যদি গোলাটা সুন্দর না ফাটাও, তারপরে দাবার পর এটাকে একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এই যে, তাহলে চারিদিক দিয়ে সুন্দর করে জালটা উঠবে। আর কমিয়ে দিলে একটুখানি জায়গা হচ্ছে, সাইড তখন আর হচ্ছে না। আগেরটা দেখে সাইড হয়নি, তার জন্য গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর কি সুন্দর ফুলছে দেখেছো? এই দেখো ফুলে উঠছে, দেখছো কি সুন্দর? এ দেখো, দেখেছো কি সুন্দর ফুলে উঠছে? এই ব্যাটারটাকে বেশ ফাটিয়ে ফাটিয়ে মাখতে হবে, তাহলেই কিন্তু এরকম ফুলবে। কড়াইতে দেওয়া সাথে সাথেই ফুলবে। আমি সত্যি কথা বলতে তোমরা জানো যে আমি এমন রান্না করি যেটা দিয়ে সবাই যেন, প্রত্যেকটা মানুষ যেন খেতে পারে। আমি ওই রকমারি সিল দামি জিনিস দিয়ে দেখাই না। আজকে আমি বলবো না যে ননস্টিকের কড়াইতেই তোমরা করে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর উঠেছে। দেখো ও তো কড়াইটা একটু সুন্দর গরম হওয়ার পর এ দেখো হাত দিয়ে উঠে যাবে, কিন্তু দুঃখের বিষয় আমি গরম ঠেকাতে পারি না হাতে, বুঝেছো? গরম আমি লাগাতে পারি না। চালের গুঁড়ি তো, ঘরে বানানো না, চালের গুঁড়ো দিয়ে করা। এটা যদি চাপ দাও খুন্তি পিছন দিয়ে, তাহলে কিন্তু ফাটা ফাটা হবে। দেখো দেখছো? এ কিন্তু তোমাদের সামনে একদম সামনাসামনি করে, তবে গুড় দেওয়া নেই, চিনি দেওয়া। আর মিষ্টির কিন্তু লোকে বলে মিষ্টি দিলে ওঠে না, কে বলে গো? এ দেখো আমি তো মিষ্টি দিয়েছি, দেখো এটা চিনি দিয়ে করা, তাই জন্য লাল লাল হয়নি। এটা আরেকটু এটাকে এপিট হতে দিই, কারণ ওপিটটা একটু কাঁচা রয়ে গেছে। তাহলে কাঁচা অবস্থায় তুলে ফেলতে পারলাম, তো এটা পুরোটা হয়ে গেলে কত সুন্দর উঠবে বলো তো? এটা পুরোটা যদি আরেকটু বেশি করে হতো তাহলে কত সুন্দর উঠবে। হাত দিয়ে গোল করে তুলে নেওয়া যাবে, কিন্তু আমি এই হাতটা আমার কেটে গেছে আজকে, গরম ভাবটা ঢুকে যাচ্ছে কাটায়, আমি ধরতে পারছি না। হয়েছে কেমন বলো? সুন্দর উঠছে তো না উঠছে না বলো? এত সুন্দর, দারুন। এই যে দেখো, দেখতে পাচ্ছ? পাটিসাপটা এই যে বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। চিনির বলে একটু সাদা হয়েছে, আর চিনির না হলে লাল হতো। তো একটু বেশি ভাজলে লাল হয়ে যাচ্ছে, কিন্তু একটু বেশি ভাজলে ওটা আবার শক্ত হয়ে যাবে, সেই জন্য ভালো লাগবে না। তার জন্য একটু এইরকমই রাখলাম। বড় বললো এটাই থাক, যেটা করো সেটাই থাক, বেশি লাল করতে হবে না। চিনির আছে তো, গুড় দিলে আবার একদম সুন্দর লাল লাল হতো। তবে দারুণ টেস্ট হয়েছে। তো আমার বর বলবে খেয়ে কেমন হয়েছে। এটা যদি নতুন গুড়ে হতো কেমন স্বাদ পেতে? দারুণ তো ফাটাফাটি হতো। নতুন গুড়ে হলে এটা একদম দারুণ স্বাদ হতো। ভালো হয়েছে, খারাপ হয়নি, তাও ভালো হয়েছে মানে কি বলো? খুব ভালো হয়েছে, দারুণ উঠেছে। লোকের পাটিসাপটা ওঠেই না। আর আমাদের তাও কেনা গুড়ির চাল, হাতে গুড়ির চাল না, মিক্সি নেই যে তুমি মিক্সিতে পিষে ঘরে বানিয়েছো, ওটা কেনা গুড়ির চালে। জীবনে প্রথমবার শুনলাম আমার বরের গোলা রুটি ভালো লাগে। তাহলে এবার রাতে যদি রুটি করতে পারবো না, গোলা রুটি গুলে দেবো। যেমন তেমন করলে হবে না, পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি দিয়ে করলে। এটাকে তুমি গোলা রুটি বলতে চাইছো? না না, এটা গোলা রুটি নয়, এই উপরে পিঠা আছে। দারুণ হয়েছে, মানে দারুণ উঠেছে পাটিসাপটা গুলো। মানে আমি ঘরের কড়াইতে করেছি, কিন্তু সেই লেভেলের উঠেছে পাটিসাপটা। সব কটাই ভালো উঠেছে। আর তাও আমি যদি হাতে গরম নিতে পারতাম, ওটা আরো ভালো উঠতো। মোড়াতে পারতাম, আমার বর মোড়াতে পারে, গরমও নিতে পারে, আমি পারি না। তো ওরা ছেলে রান্নার জিনিস হলে জিনিসটা উল্টাতে পাল্টাতে সুবিধা হতো। আর আমাদের কড়াইটা ছ্যাঁতরানো না, বেশ ইকে টাইপের, গোল টাইপের। হাত দিয়ে তুলতে গেলে ইচ্ছাকে খাবে হাত সাইডে। অনেকেরই পাটিসাপটা ওঠে না কিন্তু জানো, আমি কিন্তু 2 বছর ধরে করছি, বিশ্বাস করো এত সুন্দর ওঠে। আমি কিন্তু আমার বাপের বাড়ি থেকে কোনোদিন শিখে আসিনি, আমার মা কোনোদিন করেনি, যা শেখা এখানে শিখেছি। আমার বরের এই কটা পাটিসাপটা কোনো ব্যাপারই না। এখানে আছে কটা, 20টা মতন হবে। 20টা পাটিসাপটা বরের কোনো ব্যাপার না। রাতে রুটি না খেতে দিলে এগুলো খেয়ে নেবে খপ কপিয়ে। ছেলে খেয়ে গেছে, ছেলের জন্য আরো তাড়াতাড়ি করেছি। সামনে থাকলে সব খেয়ে নেবো। দারুণ দারুণ।
তো বন্ধুরা, আজকে তো সন্ধ্যাবেলা বানিয়েছিলাম পাটিসাপটা, খেয়েছি আর কটা রয়েছে, তো কাউকে দেওয়া হয়নি, কেন অল্প করে বানিয়েছিলাম। ছেলে তো খেয়নি, ছেলে যেহেতু দুটো খেয়ে গেছে, বড় দুটো খেয়েছে, আর মানে 6-7টা ঘন্টা আছে, আমিও দুটো খেয়েছি। কত বাসন বেরিয়েছে দেখো, তবে বাসনগুলো এখন আর মাজবো না, সকালে মাজবো। আর এই পাটিসাপটাটা, এই গ্যাসটা পুরো নোংরা নোংরা হয়ে গেছে। পাটিসাপটাটা দিয়েছিলাম এখানে, আর আজকে আমাদের নিরামিষ, মানে যেটা ব্রহ্মাদেবকে দিতে হয় সেটা দিয়েছি। কড়াই খালি হয়ে রয়েছে। ছেলে বললো, মা ভাত খাবো অল্প একটু, তুমি আমার জন্য রুটি করো। ওই দুপুরে বললাম না ছেলের খেতে ভাল লাগছে না, ভাত খেতে ভাল লাগছে না, বলছে আমার বেগুন ভাজা দিয়ে খাবো, তোমার রুটি খাবো, রুটি বেগুন ভাজা দিয়ে ভালো বেগুন ভাজা করেছি, তো ওই জন্য রুটি করবো। ও বললো, মা দুটো রুটি করো আর একটু এক গাল ভাত খাবো। ঠিক আছে, যেটা খেয়ে পেট ভরা নিয়ে কথা, রুটিও তো খারাপ কিছু না। তার জন্য রুটি ওর জন্য করলাম, তা আটা আবার বেশি করে মাখলাম। সকালবেলা ওর আবার পড়া আছে, কাল তো সারাদিন পড়ার পাঠ আছে। এখন পড়ে আসলো, আর ঘড়িতে ওর হচ্ছে হয়েছে, ব্যাটারি শেষ হয়ে গেছে নতুন ঘড়িটাই। তো সেই যে নিয়েছিলাম যে পার্সালে, তো ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই ব্যাটারি লাগালো। 30 টাকার ব্যাটারি 50 টাকা দাম নিল। জিনিসের দাম কেমন বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম বাড়ছে না, জানো তো। খুব ভীষণ কষ্ট এটা। জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, কিন্তু আমাদের ইনকাম বাড়ছে না। ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে আর কি। দেখা যাক, রুটিগুলো করি। আর মশা কিলবিল করছে, বর আমার পাগল হয়ে যাচ্ছে, বলছে কি মশা। সন্ধ্যাবেলা ধূপকাঠি ধরানো হয়েছে, অত ধূপকাঠি মানে কথা বলা যায় না, জানো তো, হা করলেই মুখের মধ্যে ঢুকে পড়ে। অত ধূপকাঠি কোথা থেকে আসবে বলো তো, ধূপকাঠির পয়সা লাগে না, ফ্রিতে আসে। এত মশা, পুরো পোকার মতো কিলবিল কিলবিল করছে। তো 7টা রুটি, বরের 4টে, ছেলের 2টো, আমি একটা, তাই 7টা রুটি করা হয়েছে। আমিও একটু ভাত খাবো। তা যে লাইভ করছিলাম, সেখানে একজন বলছে, দিদি তুমি আগে তো অনেক মোটা হয়ে গেছো, সত্যি কি তাই? তোমরা কমেন্ট করে জানাবে তো। তো চলো আটা রুটিটা করে নিই, তারপর পরে আসছি। বন্ধুরা, রুটি করে খাওয়া দাওয়া করে চকিতে উঠে এসেছি। আমার আবার পেট ব্যথা করছিল, আমি আবার বাথরুম গেলাম। বর বসে আছে, ছেলের আবার পেট ব্যথা করছে, ছেলে আবার গেছে। আসল কথা আছে, সকালবেলা ওর মানে ঠিক করে বাথরুম হয়নি, তাই জন্যে ওই কারণে এত রাতে গেল। এখন বাজতে যায় 12টা, বা ঠান্ডার মধ্যে খালি গায়ে গেছে। বেশিক্ষণ বসিস না, কেন খালি গায়ে না ভীষণ ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্যে। তবে আজকে ঠান্ডাটা বেশ কমই আছে, অতটা ঠান্ডা নেই। তো আমি লাইভ করছিলাম, একজন আমাকে কমেন্ট করলো, দিদি তুমি প্রেগনেন্ট? তা তোমরা বলো তো, আমাকে দেখে কি মনে হয় বলো। তা সারাদিনে ছেলেটার আসল কথা সময় হয়নি, স্কুল পড়াই পড়ে তো 10টার সময় বাড়ি ঢুকলো, আর স্কুল পড়া করে একটু সময় পায় না, জানো তো। সেই জন্যে আর মানে ওর সময় করাটা খুব মুশকিল হয়েছে। তবে যাকে এখন কষ্ট করছে, পরবর্তীকালে কেষ্ট পাবে, ভালো কাজকর্ম করতে পারলে জীবনটা অনেক সুন্দর হবে। চাকরি বাকরি কতটা কি পারবে আমি জানি না, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কতটা কি চাকরি বাকরি আছে তোমরা তো ভালো করে জানো। তবে আমাদের কর্তব্য যেটা, সেটা তো আমরা অবশ্যই করব, চেষ্টা করব, আর ও চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাব। আর আমার বর মশা খুঁজছে, দেখো মশারিটা না ছিঁড়ে গেছে, সব মশারি এটা কিনতে হবে। তো দেখো চারিদিকে এই যে শোনা মশা এসছে, ওরে দেখো, ওই চলে যাচ্ছে, ওই যে ওই যে ওই যে, দেখতে পাচ্ছ, উঠছে, দেখতে পাচ্ছ। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো, আর এইভাবে শিবানীকে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।